ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে সুযোগ পেলে এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড এনওসি দিলে আমাদের দেশের ক্রিকেটাররাও যে নিজেদের দক্ষতার প্রমাণ দিতে পারেন, পিএসএল এর নিজের প্রথম ম্যাচ খেলতে নেমে সেটা বুঝিয়ে দিয়েছেন লেগ স্পিনার রিশাদ হোসেন। 31 রানে 3 উইকেট নিয়ে রীতিমতো হিরো, দুর্দান্ত পারফরমেন্স করেছেন। রিশাদের বোলিং এর কয়েকটা সিগনিফিকেন্ট জায়গা নিয়ে আলোচনা অবশ্যই দাবি রাখে। তিনি দলের 7ম ওভারে বোলিং এসেছিলেন, প্রথম ওভারে 7 রান দিয়েছিলেন। দ্বিতীয় ওভারেই হচ্ছে আসল খেলা, রাইলি রুসো ভয়ঙ্কর হয়ে উঠেছিলেন এবং রিশাদকে একটা ছক্কাও মারলেন। ছক্কাটা কেমন বলে হলো, বলের গতি ছিল অ্যারাউন্ড 90, একটু শর্ট অফ লেন্থ, অফ স্ট্যাম্প দিয়ে বের হয়ে যাচ্ছিল। লেফট হ্যান্ডার রাইলি রুসোকে রিশাদ কিন্তু ওভার দ্য উইকেটই বল করেছিলেন, বল বাইরে নিচ্ছিলেন। রাইলি রুসো ওই শর্ট বলটাতে টেনে ডিপ মিড উইকেট দিয়ে ছক্কা মারলেন। নর্মালি এই ধরনের সিচুয়েশনে বোলাররা, ভালো বোলাররা তারা ঠিকঠাক থাকতে পারেন, কিন্তু রিশাদ প্রথম খেলতে নেমেছেন, ছক্কা খেয়ে গেছেন, কি করবেন? প্যানিক করেননি। যে বলটাতে ছক্কা খেয়েছেন তার চাইতে একটু বেশি গতি দিয়েছেন, 1.5 কিলোমিটারের মতো বেশি গতি হবে, শর্টার অফ লেন্থ না করে আরেকটু সামনে করেছেন। রাইলি রুসো অ্যাক্রস দ্য লাইন খেলতে গিয়ে বোল্ড আউট হয়েছেন এবং দ্যাট ওয়াজ এ ট্রিট টু ওয়াচ। এই যে রাইলি রুসোর মতো একজন সেট হওয়া ব্যাটসম্যান 18 বলে 44 করে ফেলেছেন, রিশাদকে জাস্ট আগের বলটাতেই ছক্কা মেরেছেন। পরের বলটা করতে গিয়ে রিশাদ ভয় পাননি, তিনি গতি অ্যাডজাস্ট করেছেন, গতি একটু বাড়িয়েছেন, লেন্থ বদলেছেন, কিন্তু নিজের প্ল্যান থেকে সরে আসেননি। এই যে ঘটনাগুলো, এগুলো রিশাদের মতো নতুন ক্রিকেটারদের এক্সপোজার দেয়, ওই কনফিডেন্সটা দেয়, যে কনফিডেন্সটা পরবর্তীতে বাংলাদেশ দলের জন্য কাজে লাগবে। এবং লিটারালি রাইলি রুসো ওই আউটটা হওয়ার পরে রিশাদের দল আর হারার কোনো সম্ভাবনা ছিল না। এবং রাইলি রুসো যেভাবে ব্যাট করেছিলেন, আর 5-6 ওভার ব্যাট করলে হয়তো রিশাদের দল হেরেও যেতে পারতো। রিশাদের ওই উইকেট তার দলের জয় মোটামুটি নিশ্চিত করে দিয়েছিল। আরেকটা জায়গা, আমরা 2023 টি-20 বিশ্বকাপ একটা জিনিস খেয়াল করেছি, অন্তত 2টো ম্যাচে রিশাদ পরপর 2 উইকেট নিয়েছেন একই ওভারে। অন্তত 2টো ম্যাচে একই ওভারে 2টো করে উইকেট নিয়েছেন। তাতে বাংলাদেশের জয়ের সম্ভাবনা বেড়েছে, অথবা বাংলাদেশ ম্যাচের গ্রিপ দারুণভাবে ধরতে পেরেছে, অথবা বাংলাদেশের ম্যাচ জিততে সরাসরি ভূমিকা রেখেছে ওই একই ওভারে 2টো করে উইকেট। পিএসএল এর ফার্স্ট ম্যাচে রিশাদ ঠিক একই ঘটনা ঘটিয়েছেন। ইন্টারেস্টিংলি, তিনি যে ওভারে 2 উইকেট পেলেন, ওই ওভারেও দ্বিতীয় উইকেটটা পাওয়ার আগে রাইলি রুসোর কাছে যেভাবে ছক্কা খেয়েছিলেন, আবরার আহমেদের কাছেও ঠিক একইভাবে ছক্কা খেয়েছিলেন। ছক্কা খেয়ে আবারও পরের বলে উইকেট। এবং এইখানেও ওই রাইলি রুসোকে আউট করার কাছাকাছি একটা ঘটনা ঘটেছে, অ্যাডজাস্টমেন্ট অফ পেস। তিনি আবরার আহমেদকে একটু ভেতরের দিকে বল করেছিলেন, আবরার আহমেদ ডাউন দিকে স্ট্রেট ছক্কা মারলেন 5। যে গতি ছিল বলে পরের যে বলটাতে অ্যাক্রস দ্য লাইন খেলে স্কোয়ার লেগে, সেটা দারুণ ক্যাচ ছিল, আবরার আহমেদ যে আউট হলেন, যে বলে ছক্কা মেরেছিলেন সেই বলের তুলনায় আউট হওয়া বলে গতি বেশি ছিল, প্রায় 3 কিলোমিটারের মতো। এই যে ড্রিফট, এই যে লেন্থের অ্যাডজাস্টমেন্ট, এই যে পেসের অ্যাডজাস্টমেন্ট, পেসের ভ্যারিয়েশন, এগুলোই হচ্ছে এই ধরনের পিএসএল বলেন, আইপিএল বলেন, বিগ ব্যাশ বলেন, ফ্র্যাঞ্চাইজি লিগগুলো থেকে ক্রিকেটাররা শেখে। আর ক্রিকেটাররা এই শিক্ষাটা জাতীয় দলের জার্সিতে যখন আসে তখন কনফিডেন্স নিয়ে ইমপ্লিমেন্ট করতে পারে। এবং এই কারণেই রিশাদের মতো ইয়াংস্টারদের বা বাংলাদেশের যে কোনো ক্রিকেটারের যদি ভালো কোনো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলার সুযোগ পায়, তাদের এনওসি দেওয়া উচিত। রিশাদ 3 ওভারে 31 দিয়েছেন, কোনো মেডেন পাননি এবং তার ডট বল বোধ 7টা। রিশাদের এই যে পারফরমেন্সটা, সেটা রিশাদকে দারুণ একটা কনফিডেন্স দিবে। শেষ আরেকটা তথ্য দিয়ে শেষ করি, সেটা হচ্ছে অন্যান্য স্পিনাররা যে ম্যাচটাতে 1.5 ডিগ্রি বা 1.6 ডিগ্রির উপরে টার্ন পাননি, সেই একই জায়গাতে রিশাদ 3.1 ডিগ্রি টার্ন পেয়েছেন। অর্থাৎ রিশাদ যে বলটা দারুণ ঘোরাতেও পারেন, লেগ স্পিনটা যে দারুণ করতে পারেন, ফ্লিপার গুগলির পাশাপাশি ফ্লিপার গুগলিটা তিনি এখন আরো ভালোভাবে আয়ত্ত করছেন, বলতে পারেন যে এখনো সেটা লার্নিং স্টেজে রয়েছে, কিন্তু মোটামুটি ইফেক্টিভ হয়ে রয়েছে। গতির অ্যাডজাস্টমেন্ট, এই সব কিছু মিলে রিশাদ দারুণ কিছু করার সামনাসামনি, এবং সেটা তিনি ওয়ার্ল্ড কাপেও প্রমাণ করেছেন। এবং রিসেন্ট টাইমে বাংলাদেশের অন্যতম সেরা স্পিনার হয়ে উঠছেন আমাদের লেগ স্পিনার রিশাদ। এবং আরেকটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে, রিশাদ যদি সাকসেসফুল হন, বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মের কাছে লেগ স্পিনার হওয়ার জন্য একটা উদাহরণ থাকবে, যে
এইরকম করে রিশাদ ভাই হয়েছেন, আমরাও রিশাদ ভাইয়ের মতো লেগ স্পিনার হতে চাই, যে লেগ স্পিনার বা রিস্ট স্পিনারের আক্ষেপ বাংলাদেশ গত 10, 12, 15 বছর ধরে করে যাচ্ছে। সেখানে রিশাদের মতো কাউকে পাওয়া এবং ইন্টারন্যাশনাল লেভেলে রিশাদের পারফর্ম করা শুধু বাংলাদেশ দলের জন্য না, ভবিষ্যৎ বাংলাদেশের রিস্ট স্পিনার বা লেগ স্পিনার তৈরি করার জন্য একটা দারুণ উদাহরণ হয়ে থাকবে। রিশাদ পিএসএল যে কয়টা ম্যাচই খেলবেন সবগুলো ম্যাচেই দারুণ পারফর্ম করবেন, তার পাশাপাশি নাহিদ রানাও দারুণ পারফর্ম করবেন, সেই প্রত্যাশা রইল।